সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। বলতে পারবে কি? আমের আচার। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে বানানো হবে আমের আচার। তার জন্যই এই যে আম পাড়া হচ্ছে। তো বাড়ির সবাই মিলে আমরা একসাথে আম পাড়ছি। সবাই মিলে বাড়িতে এইভাবে একসাথে আম পাড়ার কিন্তু মজাই আলাদা। আর এই যে আমার ছোট্ট ভাই, ও তা আম কুড়াচ্ছে। আর এই যে এই আমটা হচ্ছে 3টা আম একসাথে ডালসহ পড়েছে, ভাবলাম এটা রেখে দিই। তো এই যে মা আম কাটতে বসে গিয়েছে। আম পাড়ার পরে সে আমগুলো 3টা ভাগ করা হয় আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে আমরা সবাই আলাদা কিন্তু থাকি এক বাড়িতেই। এর জন্য আমগুলো পাড়ার পরেই এভাবে ভাগ করে নেওয়া হয়। তো যাই হোক, এভাবে ভাগ করে নেওয়ার পরে এই যে মা রাতের বেলা আম কেটে রাখছে, যাতে আগামীকাল সকালেই সেগুলো আচার দিতে পারে। এই যে দেখো, মা সুন্দর করে আমগুলো কাটছে। যদিও অনেক আম, এর জন্যে অনেকটা সময় লাগবে কাটতে। পুরোটা তো তোমাদের ওইভাবে দেখানো সম্ভব না, তাই একটু একটু করে সব কিছু দেখাচ্ছি। যে দেখো, এই আমটা মার কাটা হয়ে গেছে। তো এইভাবে সবগুলো আম কেটে নেওয়ার পরে দেখো, এই যে এক ডালি আম হয়েছে। কতগুলো আম দেখেছো? আর আস্তে আস্তে একা একা কাটা তো, এর জন্যই দেখো আমগুলো কিন্তু একটু কালো হয়ে গেছে। ওটা ব্যাপার না। তো ওই আমগুলো কাটা আমগুলো একটু রোদে শুকিয়ে নেওয়া হয়েছে। ওই দিন সারাদিন রোদে শুকিয়েছে। তারপরেই মা এই যে সন্ধ্যাবেলায় আচার দিতে বসেছে। এই যে তেল দিল, কড়াইতে তেল দেওয়ার পরে তাতে 5 ফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে তারপরে এর মধ্যে আমগুলো দিয়ে দেওয়া হবে। এই যে, তো আম দেওয়ার সময় হয়ে গেছে। তো মা এই যে আমগুলো দিয়ে দিল। এবার আমগুলো তেলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এতে দেওয়া হবে কি বলো তো? বলতে পারবে? হ্যাঁ, এখন দেওয়া হবে লবণ, তারপর হলুদের গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া। যদিও আমি একটু ঝাল ঝাল আচার খেতে পছন্দ করি, তাই মাকে বললাম মরিচের গুঁড়াটা একটু বেশি করেই দাও। মা দিল, খুব বেশি দেয়নি, তবে দিয়েছে। দেখা যাক কেমন ঝাল ঝাল হয়। খুব ঝাল ঝাল হবে না খুব মিষ্টি হবে বলো তো? কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। তো এবার চলে এলো গুড়ের পালা। এই তো মশলাগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে গুড় দিয়ে দেওয়া হলো। এবার গুড় গলার পালা। তো চলো, গুড় গলা অবধি অপেক্ষা করা যাক। দেখো, আচারের রঙটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, গুড় একদম গলে গেছে। এবার গুড় যখন গলেই গিয়েছে, তো এবার একটু ফুটতে তো হবেই। তো এই দেখো, ফুটে উঠেছে। এবার ফুটে ওঠার পরে এটাকে আবার রোদে দিতে হবে। রোদে দেওয়ার পরে যখন এই গুড়টা আরও টেনে যাবে, তখন দেওয়া হবে এতে মশলা। আমাদের বাড়িতে এভাবেই আচার বানানো হয়। তো তোমরা কে কীভাবে আচার বানাও আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তো এই যে দেখো, রোদে আচার শুকানোর জন্য চলে এসেছে। শুধু আমাদেরটাই না, মা, বড় মা, কাকির সবারটাই এই যে রোদে শুকাতে দিয়েছে। এরপরে এই আচারের মধ্যে দেওয়া হবে কিছু মশলা দিয়ে তোলা হবে বা